আমরা মুসলিম, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে আমার আপনার ধর্ম, তাহলে আমি আর আপনি কেন পৃথিবীর অন্যান্য তাগুতের কাছে মাথা নত করবো? পৃথিবীর সব ধর্ম আমার কাছে মাথা নত করবে, আমি কেন মুসলিম হয়ে আল্লাহর দ্বীন পালন করে আল্লাহর জন্য অন্য তাগুতের কাছে মাথা নত করবো? তাহলে ঠিক কিনা? মহান রব্বুল আলামিন বলার বান্দা, দুনিয়ার মধ্যে যত লেকচার আছে, দুনিয়ার মধ্যে যত ওয়াজ আর বয়ান আছে, যত কথা রয়েছে, সকল কথা আর লেকচারের মধ্যে আমি রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় চমৎকার কথা হচ্ছে অমুক ব্যক্তির কথা, যে ব্যক্তি আমার পথে মানুষকে ডাকে। শুধু মানুষকে ডাকে না, বরং যেই পথে মানুষকে আহ্বান করে নিজেও আমলে সালেহ করে। ও আমিলা সালিহা, নিজেও আমলে সালেহের প্রতি যত্নবান। وقال إنني من المسلمين, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষকে আল্লাহর পথে ডাকে, নিজে আমলে সালেহ করে এবং নিজে গর্ব বলে বলে আমি একজন মুসলমান। ইন্নানি মিনাল মুসলিমিন, মুসলমান ভাইরা, আমরা আজকে নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিতে নিজেদেরকে হীন মনে করি, নিজেদেরকে ছোট মনে করি। ঠিক নেই? কয় যে আমাদের আসল পরিচয় হচ্ছে আমরা বাঙালি, ইসলাম আমাদের আসল পরিচয় নয়। এটা কখনো কোনো মুসলমানের দাবি হতে পারে না। ঠিক নেই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলার বান্দা, নিজে যদি প্রকৃত মুমিন হয়ে থাকো, নিজে যদি প্রকৃত মুসলমান হয়ে থাকো, তাহলে নিজেকে গর্বে করে মুসলিম দাবি করতে হবে। ইন্নানি মিনাল মুসলিমিন, ইন্না নিঃসন্দেহ তাকিরের শব্দ, মিনাল মুসলিমিন আমি হচ্ছি একজন মুসলিম। এই কথাটা মহান রব্বুল আলামিন এমন ভঙ্গিতে প্রকাশ করেছেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা, যে কোনো বিপদে তুমি থাকো না কেন, যে কোনো পরিস্থিতিতে তুমি থাকো না কেন, তোমার আইডেন্টি আর যাই হোক না কেন, তুমি একজন মুসলিম হওয়ার কারণে আত্মগর্ব নিয়ে নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিতে হবে। শুধু তাই না আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেছেন, আমার বান্দারা, ইসলামের দাবি করতে যদি তোর লজ্জা হয়, মুসলিম হিসাবে নিজেকে পরিচয় দিতে যদি তোর লজ্জা হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছো, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোমরা অবশ্যই আল্লাহকে ভয় করো, আল্লাহর তাকওয়া নিজের মধ্যে জায়গা দাও। হাক্কা তুকাতিহি, যেমন আল্লাহকে ভয় করা দরকার, আল্লাহকে ভয় করে যত জিনিস থেকে নিজেকে বিরত রাখা দরকার, সব জিনিস থেকে নিজেকে বিরত রাখতে হবে। হাক্কা তুকাতিহি, নম্বর শেষ কথা মনে রাখতে হবে, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যারা ঈমানের দাবি করেছো, সাবধান, তোমরা যেন কবরে না যাও প্রকৃত মুসলিম হওয়া ছাড়া। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলিম হয়ে নিজেকে আল্লাহর কাছে সমর্থ করতে হবে, কবরে দিতে হবে। কারণ কি জানেননি? জনাব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোন মানুষ কবরবাসী হয়ে যায়, কবরের মধ্যে সর্বপ্রথম কয়টি প্রশ্ন করা হবে? কথা বলেন না কেন? কয়টি? নম্বর 1, মার রব্বুকা, তোমার রব কে? নম্বর 2, ওয়া মা দীনুকা, তোমার দ্বীন কি? নম্বর 3, ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইতা ফীকুম, একজন ব্যক্তির ছবি দেখিয়ে বলা হবে, এই ব্যক্তিটাকে, যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল। 3টি প্রশ্নের মধ্যে দ্বিতীয় নম্বর প্রশ্নের নাম কি? ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি? তারা দুনিয়ার মধ্যে জীবদ্দশায় ইসলামের চর্চা করে নাই। যখন কবরের মধ্যে ফেরেশতা যখন প্রশ্ন করবে, ওয়া মা দীনুকা, তোমার দ্বীন কি? তখন সে বলবে, আমি বাঙালি। বাঙালি, পাকিস্তানি, কথা কয় না কেন? ইংল্যান্ডি, ইংরেজি, আরবি, কি বলবো? মুসলমান ভাইরা, বড় একটা
শুরু হয়েছে। বাংলাদেশের মধ্যে এমন একটা মহামারী এসেছে, কিছু কিছু মানুষ, নেতা রূপধারী নকল নেতা, এরা বলতে চায় বাঙালি জাতিকে বাঙালি বলে পরিচয় দিতে হবে, জাতীয় আইডেন্টি বাঙালি হবে। আমরা বলবো না, একজন মুসলিম সে নিজের আত্মগর্ব নিয়ে নিজেকে মুসলিম পরিচয় দিতে হবে। মুসলমানরা আমার কবরের মধ্যে বাঙালি নাকি উর্দু ভাষী নাকি ইংলিশ ভাষী নাকি আরবি, এটা প্রশ্ন করা হবে না। একজন মানুষ মুসলিম হয়ে কবরে গেলে জান্নাতবাসী হতে পারবে, চাই সে বাঙালি হোক, চাই সে উর্দু ভাষী হোক, কিংবা ফার্সি কিংবা ইংলিশ কিংবা আরবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর ফেরেশতারা দ্বিতীয় প্রশ্ন করবে, ওয়া দীনুকা, তোমার দ্বীন কি? সেখানে আমাকে আপনাকে উত্তর দিতে হবে, দীনুল ইসলাম। দীনুল ইসলাম, ইসলামের যদি পরিচয় দিতে হয়, ফেরেশতার সামনে যদি ইসলামের পরিচয় দিতে হয়, সেদিন তো ভয়াবহ অবস্থা হবে। দুনিয়ার মধ্যে ইসলামের পরিচয় দিতে পারি না, আত্মগর্ব নিয়ে ইসলামের পরিচয় দিতে পারি না, আমাকে জিজ্ঞাসা করলে আমি জাতীয়তাবাদী দল, আমি অমুক দল, আর আমার আগে আইডেন্টিটি করছে আমি একজন মুসলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা মুসলিম হয়েছে ঠিক, কিন্তু আধা মুসলিম হলে চলবে না, নাকিস মুসলিম হলে চলবে না, অর্ধেক মুসলিম হলে চলবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু বিসমিল্লাহি কাফা। কবরের মধ্যে যদি তুমি নিজেকে প্রকৃত মুসলিম বলে দাবি করতে চাও, নিজেকে যদি ওয়া দীনুকার জবাবে দীনুল ইসলাম সুন্দর করে জবাব দিতে চাও, তাহলে দুনিয়াতে অর্ধেক মুসলমান হলে চলবে না। অর্ধেক মানুষ অর্ধেক দেয়, একটা নখ দিয়ে দেন। হ্যাঁ, এদিকে মানুষ অর্ধেক মানুষ অর্ধেক বানর, কথা কই না, অর্ধেক মানুষ অর্ধেক কুত্তা। মানুষ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা অর্ধেক মুসলিম অর্ধেক মুসলিম এটা হলে তোমার চলবে না, নাজাতের কোনো উপায় নেই। যদি তোকে কোনো নাজাত দিতে চাও, কবরে যদি উত্তরটা সঠিকভাবে দিতে চাও, তাহলে পরিপূর্ণই তোমাকে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করার অর্থটা কি? জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, আল মুসলিমুনা সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এই প্রকৃত মুসলমান সেই যে ব্যক্তি এমন হবে যে তার হাত দ্বারা তার প্রতিবেশী কষ্ট পাবে না, আত্মীয় স্বজন কষ্ট পাবে না, এলাকাবাসী কষ্ট পাবে না, দেশবাসী কষ্ট পাবে না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি। ওই ব্যক্তি প্রকৃত মুসলিম যে ব্যক্তির জবান থেকে, যে ব্যক্তির হাত থেকে, যে ব্যক্তির কর্মকাণ্ড থেকে অন্য সকল মুসলমান নিরাপদ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। পরিপূর্ণ ইসলামটা কোথায়? শুধুমাত্র নিজের ঘরের মধ্যে? কথা বলেন না কেন? ইসলাম কি শুধুমাত্র ঘরের জন্য এসেছে? ইসলাম যেমন আমি আপনার ব্যক্তিগত জীবনের জন্য এসেছে, ইসলাম আমার আপনার ফ্যামিলির জন্য এসেছে কি আসে নাই? ইসলাম যেমন ফ্যামিলির জন্য এসেছে, ইসলাম আমার আপনার সমাজের জন্য এসেছে কি আসে নাই? ইসলাম যেমন সমাজের জন্য এসেছে, ইসলাম ঠিক তেমনি ভাবে আমার আর আপনার রাষ্ট্রের জন্য এসেছে কি আসে না? তাহলে প্রকৃত ইসলাম যদি বাস্তবায়ন করতে হয়, পরিপূর্ণ যদি নিজেকে মুসলিম দাবি করতে হয়, শুধুমাত্র নিজে যদি মাথায় দিলে চলবে না, রাষ্ট্রীয়ভাবে এমন ব্যবস্থা করতে হবে যেন ইসলাম পরিপূর্ণ রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন হয়ে যায়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বোঝা গেল এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন মরিও না মুসলমান হওয়া ছাড়া, তার মানে নিজের জীবনে বাস্তবায়ন করা ছাড়া মরিও না। এটা নয় শুধু নিজের ফ্যামিলির মধ্যে বাস্তবায়ন করা ছাড়া মরিও না, এটা নয় শুধু নিজের সমাজের মধ্যে বাস্তবায়ন করা ছাড়া মরিও না, এটা নয় শুধু নিজের রাষ্ট্রের মধ্যে নয়, শুধু আন্তর্জাতিক পর্যন্ত প্রত্যেক মুমিন মুসলমানের দায়িত্ব থাকবে আন্তর্জাতিক বিশ্ব পর্যন্ত যতক্ষণ না আমার ইসলাম কায়েম হবে ততদিন আমি ক্ষান্ত হব না। हाय हाय हम मुसलमान हैं मगर हमने मुसलमानी नहीं, हम मुसलमान हैं मगर हमने मुसलमानी नहीं, दिल में ईमान है मगर तू फिर के रूदी पर नहीं,
दिल में ईमान है मगर तू फिर क्यों दी करने की শুধু মনের মধ্যে আমি মুসলিম দাবি করি মুখের মধ্যে দাবি করি কাফের বললে রাগ হয়ে যায় ঠিক না বেঈমান বললে রাগ হইতে হয় না বেঈমান বললে রাগ হইতে হয় না আর মুসলমান মোকাবেলা ইসলাম নিয়ে নিজেকে গর্ববোধ করতে হবে ইসলামই সর্বশ্রেষ্ঠ ধর্ম কথা ঠিক কিনা দুনিয়ার মধ্যে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম নেই আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম বুঝা গেল আল্লাহর কাছে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণযোগ্য নয় তিনি আল্লাহ পাক গ্রহণযোগ্য করেছেন কোন দিনটাকে ইসলামকে আমি আর আপনি ইসলাম দিয়েছি আমার চেয়ে বড় কেরা আর আমি আর আপনি ইসলাম পেয়েছি আমার চেয়ে গর্ববোধ কে করবে আবার হিন্দু ধর্মাবলম্বীরা গর্ববোধ করে বৌদ্ধ ধর্মাবলম্বীরা গর্ববোধ করে কিন্তু আমরা মুসলমান হওয়া সত্ত্বেও এত নিকৃষ্ট হয়ে গেছি নিজের ধর্ম নিয়ে গর্ববোধ করি না নিজের ধর্মকে বাস্তবায়ন করতে পারি না নিজের ধর্মকে বাস্তবায়ন করার জন্য রক্ত তো দূরের কথা ঘামও করতে আমরা রাজি নেই সাধারণত আমরা মুসলমান যারা মনে করি আমরা একটা গরিব গোড়া আবার বলা নাউজুবিল্লাহ বলবেন না আমরা মুসলিম পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে আমার আপনার ধর্ম তাহলে আমি আর আপনি কেন পৃথিবীর অন্যান্য তাগুতের কাছে মাথা নত করব পৃথিবীর সব ধর্ম আমার কাছে মাথা নত করবে আমি কেন মুসলিম হয়ে আল্লাহর দ্বীন পালন করে আল্লাহর জন্য অন্য তাগুতের কাছে মাথা নত করব কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামকে ধারণ করে ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত ইসলামকে বাস্তবায়ন করার জন্য মৃত্যু পর্যন্ত লড়ে যাওয়ার তৌফিক নসিব করুন।